আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কোরআনের 103 নম্বর সূরা হচ্ছে সূরা আল আসর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি মাত্র তিনটি আয়াত রয়েছে। সূরাটি মাক্কি যুগে অর্থাৎ মাক্কি জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে ছোট্ট এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাতে যে মেসেজগুলো দেওয়া হয়েছে এগুলো মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। তাফসীরুল কোরআন থেকে শুরু করে অনেকগুলো তাফসীর গ্রন্থে এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সূরাটির প্রেক্ষাপট ঐতিহাসিক পটভূমি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেই বিষয়গুলো আমরা সেখান থেকে পাই তার মূল কথা হচ্ছে এই সূরা সম্পর্কে ইমাম রাজি বলেছেন, এই সূরাটির ব্যাখ্যা মূলত আমি এই সূরাটি বুঝতে পেরেছি, সূরা আল আসরের ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি ওই বরফওয়ালার কাছ থেকে যে বরফ বিক্রি করে ফেলতেছে আর বলতেছে আমার প্রতি দয়া করো, যার পুঁজি ফুরিয়ে যাচ্ছে। কারণ বরফ প্রতিনিয়ত গলে যায়, পানি হয়ে যায়। একইভাবে আমাদের জীবনটাও ওই রকম। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেই হায়াতটি মূলত ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ সময়গুলো ফুরিয়ে যাচ্ছে, এগুলো আর ফিরে আসার কোনো সুযোগ নেই। অথবা আমরা যদি সূরা আল আসরের ব্যাখ্যায় যাই তাহলে আরও ভালোভাবে বুঝবো যে একজন পরীক্ষার্থীকে নির্দিষ্ট একটি টাইম দেওয়া হয়, নির্দিষ্ট সময় পর তার খাতা নিয়ে ফেলা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে উত্তরপত্র লেখার জন্য সময় দেওয়া হয়। যখন টাইম শেষ হয়ে যায় তখন তার খাতায় আর লেখার কোনো সুযোগ থাকে না। একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দিয়েছেন সেটি যদি শেষ হয়ে যায় তখন আমাদের আর ভালো কাজ করার কোনো সুযোগ থাকে না। জীবনকে আল্লাহ তাআলা যে পথে অতিবাহিত করার জন্য দিয়েছেন সেটি সঠিকভাবে ব্যবহার করার জন্য মূলত এই সূরা থেকে আমরা সেই শিক্ষা পাই। এই বিষয়ে আরও অনেকে কথা বলেছেন, বিশেষ করে চারজন ইমামের মধ্যে অন্যতম ইমাম হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে বলেছেন যে মানুষ যদি এই সূরা সম্পর্কে চিন্তা ভাবনা করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটি যথেষ্ট। এখন আসি আমরা এই সূরার তিনটি আয়াতে কি কি বলা হয়েছে। সূরা আল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, ইতিহাস সাক্ষী। এই যে বিগত 15 বছর আমরা দেখেছি যারা অপকর্ম করেছে, অন্যায় করেছে, তাদের কি পরিণত হয়েছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কর্মকাণ্ড সংগঠিত করেছেন, আজকে ফেরাউন কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়? তাদের অপকর্মের কারণে আজকে ইতিহাসে তারা সেভাবেই উপস্থাপিত হয়েছে যেভাবে তারা পারফরমেন্স করেছে। ভালো কাজ করলে সেই ভালো কাজের তারা পুরস্কার পাচ্ছে, একইভাবে মন্দ কাজ করার কারণে তারা শাস্তি পাচ্ছে। এটি হচ্ছে ইতিহাস, এটি হচ্ছে সূরা আল আসর, ইতিহাস সাক্ষী, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের কসমকে এখানে যে কথাগুলো বলেছেন এগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আরও কিছু বিষয় বুঝতে পারবো। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তবে এই 4 শ্রেণীর ব্যক্তিরা ছাড়া প্রত্যেকেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। যদি এই সূরায় যে 4টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই 4টি গুণ যাদের থাকবে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই কথাটি বলা হয়েছে। সেজন্য আমাদেরকে এই 4টি গুণের অধিকারী হতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমানদার হতে হবে। এখন ঈমানদার হচ্ছে কারা? আল ঈমানু হুয়া তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অর্থাৎ ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ওয়া আমাল বিল আরকান, অর্থাৎ কাজে পরিণত করা, কাজে কর্মে সেটি প্রমাণ করা। আর ঈমানের বিষয়ে আমরা অনেক আয়াত জানি, বিশেষ করে হাদিস যদি বলি, ঈমানে মুফাসসাল একটি আমরা ছোট বয়সে শিখেছি, এটিও একটি হাদিস। এটিকে হাদিসে জিব্রাইলও বলা হয়। হাদিসে জিবরিলে বলা হয়েছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরি, তাকদীরের প্রতি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, তো
তাকদিরে ভালো মন্দের সব বিষয়ে যদি আমরা ঈমান আনতে পারি, তাহলেই মূলত ক্ষতি থেকে, ধ্বংস থেকে আমরা বাঁচতে পারবো।